ইমো এর গুরুত্বপূর্ণ কিছু সেটিংস। তো আমরা ইমো হয়তোবা অনেকে ব্যবহার করে থাকি। তো ইমো ব্যবহার করলে আমাদের যে সেটিংসগুলো অবশ্যই জানতে হবে। তো আপনাদের ইমো অ্যাকাউন্টটি নিরাপদ এবং আকর্ষণীয় রাখার জন্য 2023-এ এসে আপনাদের যে সেটিংসগুলো অবশ্যই অন রাখতে হবে আপনার ইমো অ্যাকাউন্টে, এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ এই ভিডিওটি দেখলে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটিকে নিরাপদ রাখতে পারবেন এবং যে কারোর সাথে মেসেজ কল করতে পারেন এবং কেউ আপনার স্ক্রিনশটও নিতে পারবে না এবং কেউ আপনার ইমো অ্যাকাউন্টটিকে নাম্বার কোড পেয়ে গেলেও ইমো অ্যাকাউন্টটি তার ফোনে লগ ইন করতে পারবে না। এই সেটিংসটি আপনি অন করে রাখতে পারেন। তো ইমো এর নতুন কিছু সেটিংস যোগ হয়েছে, এই সেটিংসগুলো অন করে আপনার ইমো অ্যাকাউন্টটিকে নিরাপদ এবং আকর্ষণীয় রাখতে পারেন। তো এর জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ইমো অ্যাপসটিকে আপডেট দিতে হবে। এরপর এই সেটিংসগুলো করার জন্য আপনাদের ইমো অ্যাপসটিকে আপডেট দিয়ে নেবেন। তো এরপরও জাস্ট ইমো অ্যাপসটা ওপেন করে দেবেন। তো ওপেন করে দেওয়ার পর দেখবেন যে ইমো অ্যাপসটা লগ ইন হয়ে যাবে। তো ইমো অ্যাপসটা লগ ইন করে নেওয়ার পরে এখান থেকে প্রথমে চলে যাবেন উপরের দিকে, আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংস অপশনে চলে যেতে হবে। তো এখানে সেটিংস অপশন রয়েছে, সেটিংসে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনার ইমো সেটিংসগুলো দেখতে পারবেন। তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আপনার অন করে রাখতে হবে। তো এখানে ইমোতে আমরা একে অপরের সাথে কথা বলে থাকি, এখানে প্রাইভেট কনভারসেশন হয়, এগুলো চাইলে যে কেউ আপনার ইমো অ্যাকাউন্টে দেখতে পারবে না গিয়ে। তো যে কোনো মেসেজ, ফটো এগুলো অন্য কেউ ইমো অ্যাকাউন্টে প্রবেশ করলেও দেখতে পারবে না। তো এই সেটিংসটি কীভাবে অন করবেন, তো এই জন্য দেখুন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এরপর দেখুন যে প্রথমে একটা অপশন রয়েছে পাসওয়ার্ড লক, এখানে পাসওয়ার্ড লক করে রাখলে আপনার ইমো অ্যাকাউন্টে কেউ প্রবেশ করলেও এগুলো দেখতে পারবেন না। এখানে প্রাইভেট কনভারসেশন করার জন্য এখানে একটা পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি যে পাসওয়ার্ডটি সেট করবেন এই পাসওয়ার্ড দিয়ে আপনি ইমো অ্যাপসে প্রবেশ করতে পারবেন এবং এখান থেকে প্রাইভেট কনভারসেশনগুলো দেখতে পারবেন। তো যে কেউ চাইলেও এখানে প্রবেশ করতে পারবেন না। এখানে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, এনে বলে ক্লিক করে। তো এরপর যে গুরুত্বপূর্ণ সেটিংসটি রয়েছে এটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। তো এটা ফেসবুকে ছিল, বর্তমানে ইমোতেও অ্যাড হয়ে গেছে। তো এখানে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা যদি আপনি অন করেন তাহলে যে কেউ চাইলেও আপনার ইমো অ্যাপসে প্রবেশ করতে পারবে না। তো এখান থেকে চাইলে খুব সহজে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করে রাখতে পারবেন। শুধুমাত্র আপনার ফোন নাম্বারে মেসেজ যাবে এবং কোড দিয়ে আপনি লগ ইন করতে পারেন, অন্য কেউ লগ ইন করতে পারবে না। তো 2 স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য এখানে টিকমার্ক অন করে দিবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। এরপর দেখবেন যে আপনি এখানে 3টা অপশন পেয়ে যাবেন। ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন, আপনার ফোন ভেরিফিকেশন করে রাখতে পারবেন, এছাড়া SMS ভেরিফিকেশন, এছাড়া সিকিউরিটি কোশ্চেন। তো এখানে প্রথমে যে অপশনটা চলে আসছে আপনাদের ডিভাইস ভেরিফিকেশন, এখানে ডিভাইসটা আপনারা দেখতে পারেন, আপনার ডিভাইসের নেমটা এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি। তো ইমো অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা ব্যবহার করছেন জাস্ট ওই নাম্বারটাই অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এই সেটিংসটি অন করে রাখবেন আপনার ইমো অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য। তো এটা অন করে দেওয়ার পর আবার ব্যাগে চলে যাবেন। তো এখান থেকে আপনি চাইলে যে কাজটি করতে হবে, তো এখন যে গুরুত্বপূর্ণ সেটিংসটি শেয়ার করবো, আপনার ইমো অ্যাকাউন্টটি কোন কোন ফোনে লগ ইন আছে তো এটা দেখতে পারবেন সহজেই। তো এখানে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন রয়েছে, এখানে সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর তো ম্যানেজ ডিভাইসে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার ইমো আইডিটি কয়টি ফোনে লগ ইন আছে। তো এখানে ম্যানেজ অপশনে ক্লিক করে দিলাম। এরপর এখানে দেখবেন যে মাল্টি ডিভাইস অন করা রয়েছে। তো এখানে আমার ইমো অ্যাকাউন্টটি 2টি ফোনে লগ ইন আছে। তো আপনাদের যদি অপরিচিত কোনো ফোনে ইমো অ্যাকাউন্টটি লগ ইন থাকে তাহলে এখান থেকে সহজেই ডিলিট করে দিতে পারবেন। তো এখান থেকে সহজে আপনি চেক করে রাখতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্টটি কয়টি ফোনে লগ ইন আছে এবং অপরিচিত ফোন থাকলে এখানে ডিলিট অপশন দেখতে পারেন, জাস্ট ডিলিট অপশনে ক্লিক করবেন, এরপর ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। তো এরপর যে সেটিংসটি রয়েছে, আপনার ইমো অ্যাকাউন্টে কথা বলার সময় মেসেজ অথবা কল রেকর্ড কেউ করতে পারবে না অথবা স্ক্রিনশটও নিতে পারবে না। তো এই সেটিংসগুলো কীভাবে করবেন, তো এই সেটিংসটি করার জন্য প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ইমোতে কারোর সাথে কনভারসেশন হলে অথবা অডিও ভিডিও কলের সময় কেউ স্ক্রিনশট নিতে পারবে না। তো এটা কিভাবে করবেন, তো প্রাইভেসিতে চলে আসার পর নিচের দিকে চলে আসবেন। তো এখানে দেখুন যে একটা অপশন রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কলস। তো এখানে কলের সময় কেউ স্ক্রিনশট নিতে পারবে না, তো এই অপশনটা অন করে রাখবেন অবশ্যই। তো এখানে চলে আসার পর এখানে ব্লক স্ক্রিনশট ফর কলস এটা অন করে দিলে আপনার কলের সময় কেউ স্ক্রিনশট অথবা ভিডিও কল রেকর্ড করতে পারবে না, কল রেকর্ডও করতে পারবে না, স্ক্রিনশটও নিতে পারবে না। সহজে আপনি এই কাজটি অন করে রাখতে পারবেন। তো এই ছিল ভিডিওটি যে কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টকে নিরাপদ এবং গুরুত্বপূর্ণ সেটিংসগুলো অন করবেন। তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন আর এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো